শুধুমাত্র 2 টুকরা গরুর মাংস দিয়ে তৈরি করো বিকেলের জন্য দুর্দান্ত নাস্তার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সাধারণ 2 টুকরা মাংস হলেই পুরো পরিবারের জন্য একটি নাস্তার রেসিপি তৈরি করা যায়, তাও আবার খুব সহজে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাংস এখানে আমি নিয়ে নিছি কিমা করে। তো নাস্তাগুলো তৈরি করার জন্য মাংস তো অবশ্যই লাগবে। তো মাংসটাকে কিন্তু আমি কিমা করে নিছি, তোমরা চাইলে টুকরো টুকরো করে তারপরে কিন্তু এই মাংসটাকে সিদ্ধ করতে পারো। তো তার জন্য এখানে আমি দিয়ে দিছি লাল মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে সামান্য একটু তেল। তো সবগুলো উপকরণ দিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু এই মাংসর কিমাটাকে আমি চুলায় বসায় দিছি। আর চুলায় বসানোর পরে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই কিমাটাকে রান্না করে নেব। তো যেহেতু আমি কিমাটাকে আগে থেকেই একেবারেই কিমা তৈরি করে ফেলছি, তার জন্য এখানে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট পেঁয়াজটাকে গলে যাওয়ার আগ পর্যন্ত এই কিমাটাকে রান্না করে নেব। তো দেখো, কিমাটা কিন্তু একেবারে রান্না করা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি সিদ্ধ করে রাখা আলু। আর এই আলুটাকে কিন্তু আমি ভালো করে ম্যাশ করে রাখছিলাম, তো সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। আর এই আলুটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি কিমার সাথে ভালো করে মিক্স করে নেব। তো দেখো, আমি কিন্তু কিমার সাথে ভালো করে মিক্স করে নিছি আর ঠান্ডা করে নিছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া। আর কি তোমরা চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারো বা পাউরুটি ব্যবহার করতে পারো। তো তারপরে কিন্তু দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে একটু লেবুর রস। আর লেবুর রসটা এখানে আমি অ্যাড করছি। এই নাস্তাটি খাওয়ার সময় অনেকটা টক টক লাগে আর খেতে অনেকটা ভালো লাগে। তো সম্পূর্ণ মিশ্রণগুলো আমি মিক্স করে নিছি। এই পর্যায়ে এসে আমি তো দেখো, আমি কিন্তু কাটলেটের শেপ দিয়ে সবগুলো এইভাবে করেই নাস্তাগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে যে কোনো শেপেই তৈরি করতে পারো, অনেকটা টিকার টাইপের, তারপরে আবার অন্য কোনো যে কোনো শেপে এই কাটলেটগুলো তৈরি করতে পারো। তো আমি কাটলেটের শেপেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি। আর এই নাস্তাগুলো তৈরি করার পরে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করছি, আর এই মিশ্রণে কোট করে নেব। আর তোমরা যদি চাও তাহলে এমনিতেও কিন্তু ভেজে নেওয়া যায়। তো কোট করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বের সাথে ভালো করে কোট করে নেব চেপে চেপে, যাতে ভাজার সময় অনেকটা ক্রিস্পি করে ভাজা যায়। তো এখানে আমি সবগুলো কোট করে নিছি। আর কোট করে নেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো একে একে এখানে আমি কয়েকটি নাস্তা দিয়ে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু কয়েকটা নাস্তা এখানে আমি দিয়ে দিছি। তো এই পিঠটা হওয়ার সাথে সাথে কিন্তু ওই পিঠটা আমি উল্টিয়ে দেব, যাতে দোনো পিঠ একসাথে একইভাবে ভাজা হয়। তো দেখো, তো সবগুলো নাস্তা কিন্তু এভাবে করেই উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তো দেখো, এভাবে করে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নেব। তো নাস্তাগুলো একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে করে সবগুলো নাস্তাই কিন্তু আমি ভেজে নিছি। আর দেখলে তো গাইস, কতটা সহজভাবে কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করে নিছি। তো তোমরা কিন্তু মাংসটাকে আগে থেকে কিমা করে তারপরে এভাবে রান্না করতে পারো, আমি যেভাবে রান্না করছি। তো এভাবে করে একেবারে শর্টকাট একটা নাস্তা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।